আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো মশলা ধোসা রেসিপি। প্রথমে যখন আমি ধোসা খেতাম বাইরে তখন ভাবতাম এটা বানানো মনে হয় প্রচণ্ড কঠিন, কিন্তু এখন বুঝতে পারি এটা বানানো কিন্তু খুব ইজি। এখানে আমি মেজারমেন্টে এই কাপটা নিয়েছি, এই কাপটা অনুযায়ী আমি 1 কাপ আতপ চাল আর 1 কাপ খাওয়ার যে চাল মানে সেদ্ধ চাল আছে সেটা আমি একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। এরপর নিয়েছি বিউলির ডাল বা যাকে বলে কলাইয়ের ডাল, সেটাও ঠিক এই 1 কাপ মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ছোলার ডাল বেশ কটা, আর একটা বাটিতে নিয়েছি হচ্ছে মেথি দানা। সেই সব কিছুকে প্রায় 7-8 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভেজানোর পর এর একটা বেশ ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবং সেই একইভাবে ডালগুলোকেও দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে মেথি দানা। এই সব কিছুকে দিয়ে বেশ একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর সব কিছুকে আমি একসঙ্গে রেখে দিয়েছিলাম প্রায় 12-14 ঘন্টা ফরমেটিংয়ের পর। আপনারা দেখতেই পেলেন আমি 12-14 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিমাণে ফুলে উঠেছে। এরপর মশলা ধোসা বানানোর জন্য যে আলুটা ফিলিং দরকার সেটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়েছি জিরে আর সর্ষে, আর দিচ্ছি হচ্ছে কারি পাতা। সব কিছুকে দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। এই সব কিছুকে দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা বাদাম, আর দিয়েছি ওপর দিয়ে একটুখানি লবণ, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই সব কিছুকে দিয়ে বেশ ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছি। এবার আমাদের আলু ফিলিং কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর যে ব্যাটারটা ছিল সেটাকে একটু ভালো করে পাতলা করে নিয়েছি, কারণ এত গাঢ় ব্যাটারে কিন্তু আপনারা কখনোই ধোসা বানাতে পারবেন না, তাই একটুখানি পাতলা করে নেবেন। সবার বাড়িতে কিন্তু যে ধোসা বানানোর যে তাওয়া সেটা থাকে না, কিন্তু ননস্টিক কড়াই থাকে। আপনারা এই ননস্টিক কড়াইয়ের মধ্যে কিন্তু এরকম 1 হাতা করে দিয়ে ভালো করে স্প্রেড করে করে আপনারা কিন্তু এই ধোসা বানাতে পারেন। তাতে কিন্তু ছোটো ছোটো ধোসা হবে আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এখন কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, সেটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে। দেখুন কি সুন্দর ধোসাটা একদম সুন্দর বেরিয়ে আসলো আর কত পাতলাভাবে তৈরি হয়েছিল দেখুন।